যাররা যাররা শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন। তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51। একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে। এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে, তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আরে একটা আমল, আমার বাপ তো এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এইখানে? যা, বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনলো না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনবে, মা চিনবে, মায়ের কাছে আসবে। আম্মা, ও আম্মা, একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান্নাংতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যুবকটার চোখ দিয়ে গলগল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না। সে হতাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জান তো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না, সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে, একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে পড়লেন না সবাই মিলে সুবহানাল্লাহ? ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त, एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? বলছে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি, তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে তুই একটা আমল কেন দিলি? বলবে যে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী, তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করব, যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না, আমি আল্লাহ দান করে দিয়েছি আমার ভাইকে। আল্লাহ ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। আমি সব মুরব্বীকে ভালোবাসি, কলিজার টুকরা আমার মুরব্বী আব্বা জানরা, তারা আমাদের আদর্শের জায়গা। আমি দেখেছি ওই চায়ের দোকানে বসে এক পায়ে আর এক পা তুলে মুরব্বী আব্বা যান, আর 70 বছর বয়স, আল্লাহু আকবার। হাসি না গো, এটা হাসির কথা না, এটা একদম হাসির কথা না। দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, তাও বিড়ি টানে, তার মানে এটা বোঝা যায় তার পুরো যৌবনটাই নষ্ট হয়েছে, তার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। যুবক ভাই
আর যখন মুরব্বীরা ওই চায়ের দোকানে টানে, যুবক বলে মাশাআল্লাহ, মুরব্বী টানলে আমি কেন টানতে পারবো না? সেও ধুমসে টানে। তা আমার মনে হয় যদি মুরব্বীরা ঠিকঠাক হয়ে যায়, এই দেশের আজ ৮০% যুবক ঠিকঠাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুরব্বী আব্বা যান, মোড়ের উপরে দাঁড়িয়ে বিড়ি টানবেন না প্লিজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যুবকরা খুবই চিপটা, নিজের বেলা আমিন কয়, পরের বেলা আমিন কয় না। বলেন সবাই আমিন। ২ নম্বর কথা, মুরব্বী আব্বা যান যারা বাবারা আছেন, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি কইরেন না। আর কত খালি বলে নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, ব্যবসা কর, জব কর। গাজীপুরের মেঘডুবির ভাইয়েরা, আমার কথা হচ্ছে স্পষ্ট, এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকদের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় ক্ষয় হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা বাবা যদি বলে যে বাবা তুই বিয়ে কর, তোর যা লাগে মোহর সময় আমি বাপ তোকে দিব, এদেশে ৮০% বিয়ের সংখ্যা বাড়বে, হারামের সংখ্যা কমে যাবে। যুবক ভাইরা, আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো। আব্বা বোঝে না রে, একদম বোঝে না। ছেলের যে বয়স হচ্ছে বুঝতে চায় না। আসলে আমার বাবাদেরকে আমি দিল থেকে বলছি, আব্বা যান, আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আমি একটু কাট টু কাট কথা বলতে পছন্দ করি, আপনার ছেলে ওই সাভারের পার্কে গিয়ে প্রেম করবে, গাজীপুরের পার্কে গিয়ে প্রেম করবে, রমনায় গিয়ে প্রেম করবে, যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা যান, কিয়ামতে আমলনামা নষ্ট না করতে চাইলে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে দেন। আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো। বাপের কথা কি বলবো, এই সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। হ্যাঁ, এরা বিয়ের সময় চরিত্রবান দেখবেই না, টাকা যেখানে টাকলা হলেও বিয়ে করে ফেলে। আরে কামাল কি বাত है यार, अजीब बात है। আর এর মূল কারণ কি, মেয়েরা ভাবে যে স্বামীর কাছে টাকা থাকলেই অনেক সুখ। বাট আপনি ঢাকা শহরের দিকে তাকান, ঢাকা শহরে সবচেয়ে ডিভোর্সের সংখ্যা বেশি। তো আপনি বলবেন হুজুর আপনি কথা কেন বললেন ওয়াজের মাঝখানে? আরে ভাই, যে মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী কি ফকিন্নি নাকি রে? ফকিন্নি না, অনেক বড় লোক। চরিত্র খারাপ, চরিত্র খারাপ। টাকা হতে পারে কোটি টাকা, গুলশানে ফ্ল্যাট থাকতে পারে, উত্তরার রূপায়ণ স্মৃতিতে ফ্ল্যাট থাকতে পারে, বসুন্ধরায় ফ্ল্যাট থাকতে পারে, বাট যেই ছেলের চরিত্র খারাপ তাকে বিয়ে করলে মেয়ে জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলের প্রণামে। ২ নম্বর কথা বলতে চাই আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের কিনে। যুবক ভাইয়ের একটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তোমরা এখন আর হাসবা না, আমি যা বলি একটু সিরিয়াস মুডে শোনো। এই কথাগুলো শেষ হলে আমি আমার কোরআন থেকে যে বিষয়টা হাইলাইট করতে চাই সেই বিষয়ের দিকে যাব। আচ্ছা, আমার বয়স আপনাদের কত মনে হয় আমাকে দেখলে? হ্যাঁ, 35 কে কয়? 35 না রে বাবা, ওটা অনেক বেশি, 30-এর নিচে। না 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 না, আমি আরে বাবা থামে না, আমি বলে 30-এর নিচে 25-এর উপরে, আমি এক্স্যাক্ট বয়স বলবো না। আচ্ছা আমি বলি, আমাদের এই যে 25 বছর, 27 বছর বা 28 বছর বয়স, এখানে যারা আছেন, কেউ 18, কেউ 19, কেউ 20, কেউ 21, কেউ 22, মাথায় রাখবা এই বয়সটা কিন্তু আবেগের বয়স। এই জীবনে যে তার যৌবনকে ঠিক রাখবে, চরিত্রকে ঠিক রাখবে, ক্যারিয়ার ঠিক রাখবে, তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। আর এখন যারা প্রেম খেয়ে, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যাবা, তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর তোমরা যারা বাপের কাছে এখনো হাত পাতো, তোমাদের লজ্জা হওয়া দরকার। বয়স 22-23, বাপের কাছে কেন হাত পাততে যাবা? তুমি এমন ইনকাম শিখবা, তুমি তোমার বাপকে নিজেই টাকা দিবা। যুবক ভাই, ঠিক কিনা বলো? ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, 1 নম্বর কথা। 2, এটা বড় দামি কথা, বুঝে শুনে শুনবেন। আপনাদের গাজীপুর এটার যে বিভাগটার নাম কি? এটা তো জেলা,
বিভাগের নাম কি? ঢাকা। ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী। দেখেন প্রিয় ভাই, গাজীপুর একটা বাণিজ্যিক এরিয়া, ব্যবসার জন্য পারফেক্ট প্লেস। গাজীপুরে সবচাইতে গার্মেন্টস বেশি, কাজের লোক বেশি, ব্যবসা বেশি। আমাদের একজন নেতা ছিলেন, আমরা বলতাম যে কাউয়া কাদের। নাম শুনছেন না আপনারা সবাই? সে কোথায়? বিদেশে। আহা, তারা কেমনে কথা বলতো। আমার মনে হয় যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র ইসলামী দলরা রাখে। যুবক ভাইরা আমার, এদের যোগ্যতা নাই। এরা ওই যে মেট্রো রেল যখন ভেঙে গেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি, কি নাম, শেখ হাসিনা, আচ্ছা, উনি বললেন যে মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। আর বাঙালিও বোকা, বলছে 300 কোটি টাকার লস না, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। আমরা এখন দেখলাম 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত, 20 কোটিতেই ঠিক হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন, একটু ভাবেন যে এই রকম কত হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। যুবক ভাই, আমার এখনো মনে আছে শেখ হাসিনার পতনের আগে চরমোনায়ের পীর সাহেব উনি মাইক নিয়ে বলেছিলেন সাংবাদিকদের সামনে যে এর উপরে গজব পড়বে, অচিরে আমরা অপেক্ষায় আছি। এটাই বাস্তবে রূপ নিয়েছে। কত জুলুম করবেন আপনি, কত মায়ের বুক খালি করেছেন, কত সন্তানকে এতিম করেছেন, কত মেয়েকে বিধবা বানিয়ে দিয়েছেন। যুবক ভাইরা আমার, তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে বোঝো। তোমার যদি মনে হয় যে তোমার এই দেশে ক্যারিয়ার ভালো করে গড়বে না, তুমি আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, ইটালি যাও, দুবাই যাও, নট এ বিগ ডিল। আর যদি মনে হয় যে আমি আমার দেশের জন্য কাজ করব, যেখানে তোমার সবচেয়ে কাজের পারফেক্ট প্লেস হয় সেখানে যাও। কেন বললাম? জীবনে ভালো কিছু করতে হলে হিজরত করতে হয়, সফর করতে হয়। জাস্ট গ্রামে পড়ে থাকলে কিন্তু দাম বেড়ে যায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মনে করেন পানির বোতল আছে না ভাই, দেন তো এটা। এই যে এটা কিসের বোতল? আমি কিন্তু শেষের দিকে কথা, ভূমিকার একটু পরে ওয়াজ শুরু হবে। এটার নাম কি? পানির বোতল একটা। আচ্ছা দেখেন তো, খুবই ছোট বোতলটা। এটা আপনি গাজীপুরের একটা দোকান থেকে নেবেন, অন অ্যান অ্যাভারেজ দাম নিবে হয়তো বা 25 টাকা বা 20 টাকা, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। আবার ঠিক এই একই হোটেল বা একই পানির বোতল আপনি নেবেন ঢাকা শহরের 7 স্টার হোটেল থেকে অথবা 5 স্টার হোটেল থেকে, দেখবেন এটার দাম বেড়ে গেছে 50 টাকা। হ্যাঁ, আবার এই একই বোতল আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এটার দাম হয়ে গেছে 60 টাকা, 70 টাকা। কিন্তু পানিও এক, বোতলও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে, দাম কমে গেছে। এটা দোকানে এক দাম, 5 স্টার একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যেখানে যাবেন দাম আপ ডাউন হবে, বাট বোতলও এক, কোম্পানিও এক, পানিও এক। তা আপনার যদি মূল্য আপনার এলাকায় না থাকে, এর মানে যে আপনি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। আপনি আপনার জায়গা পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন করেন, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ারে ফোকাস করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড়া আমিন। আর আমি আমার জীবনের একটা শেষ অভিজ্ঞতা বলবো এখন, বলে আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব। শেষ অভিজ্ঞতা বলছি, আমাকে মাফ করবেন, এই কথাটা বলতে আমার 2 মিনিট সময় লাগবে, শুনবেন? এটা আমার ভূমিকার শেষ কথা, শুনবেন আপনারা সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বী আব্বাজানরা আমার কথায় আপনারা একমত হবেন, কারণ আপনাদের বয়স অনেক বেশি, আপনারা আরো ভালো বুঝবেন আমার চাইতে। জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন, যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন, আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তোবা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল। একটা সময় গিয়ে এটা ফিল হবে। হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ইস, হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না। ইট ইজ নট লাইক দ্যাট। যদি আপনি এর জায়গায় বি করতেন
তাও আপনি আফসোস করতেন। এর কারণ কি জানেন? মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম, মানুষ যা আছে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না। কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে, ঠিক কিনা বলে? যা আছে, you have to be grateful for that. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. If you are grateful, I will increase your ni'mah, mercy, blessing and bounties, whatever you have in this worldly life. আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা শুকরগুজার হবে তার যা আছে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি বাড়ায় দান করব। সুবহানাল্লাহ। আপনার একটা সময় কি আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম? তো অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই, কেন আর্ট নিলাম, কেন ব্যবসা আগে শুরু করলাম না, কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম, কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে, আমি তো ভুল করেছি। এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন, ব্রেইন হ্যাজ টু বি কুল, একদম ঠান্ডা রাখবেন, অস্থির হবেন না। অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে, দুঃখে, হতাশায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেদিন আমি একজন বড় ব্যক্তিত্ব পাকিস্তানের, তার একটা বক্তব্য শুনছিলাম, নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন না? আর ইমরান খান নাম তো সবাই শুনেছি আমরা। আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রাইম মিনিস্টার। আপনি বোঝেন তার শক্তি কত বেশি, তার স্বপ্ন কত বড়। উনি একটা কথা বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। কত সুন্দর কথা। যদি জীবন বুঝতে চান অতীত দেখেন যে অতীতে আপনি কি ভুল করে আসছেন, আর যদি আপনি জীবনটাকে এনজয় করতে চান পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি, ইমরান খান থেকে নেওয়ার কথা এটা। উনি বলেন, कामयाब वो नहीं होता जो बहुत बड़ा एजुकेटेड पर्सन है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत सारा पैसा है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत बड़ा घर है, कामयाब वो इंसान होता है जिसके अंदर बहुत बड़ा सोच और बहुत बड़ा ख्वाब होता है। উনি বলেন যে যার কাছে টাকা অনেক বেশি, মেধা অনেক ভালো, বাড়ি অনেক বড়, সে সফল নয়। যার চিন্তা বড়, যার স্বপ্ন বড়, সেই তো আসলে বড় মানুষ, ঠিক কিনা বলে? অতএব সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে পার করছো। সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে হ্যান্ডেল করছো। যে তার খারাপ অবস্থা আল্লাহর উপরে ভরসা করে, তার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো নয়, ঠিক কিনা বলে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে, পড়া আমিন। আজ এই গাজীপুরের মেঘডুবির জমিনে আমরা কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ শুনবো, দ্য টপিক ইজ লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এখন তো আমরা দুনিয়ার জীবনে আছি, বাট আলোচনার মূল বিষয়বস্তু কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই মিলে। পরকালের জীবন যে আছে, যেতে যে একদিন হবেই, লাশ আমি যে একদিন হবই হব, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যেই মাটিতে বসে আছি, কালকে যেই মাটিতে আমার কবর হতে পারে, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুঝে শুনে উত্তর করবেন, না জানলে বলবেন না। আপনার চিন্তায় আপনি কি ভাবেন? From your perspective, from your personal point of view, what do you think about it? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আবার বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনের চাইতে হাজার গুণ অনুত্তম বানিয়েছি, এবং আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন, বুঝে উত্তর দিবেন।
দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, মাশাআল্লাহ। আমার আব্বাজান, আপনি এখানে আছেন, আপনাদের বয়স তো 50-60 হবে। এখানে 70 বয়সের মুরব্বী আব্বাজান, ওদিকে 80 বছরের অনেকে আছেন। 70 অ্যাটলিস্ট হবে। একটা আয়াত বলছি, আয়াতের অর্থ বোঝেন কত লম্বা। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা হবে পরকালের জীবন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কোন মুমিন বান্দা, মুসলমান বান্দা পরকালের জীবনকে ফেস করা শুরু করবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে, তার কাছে পরকালের জীবন এত লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার 70 বছরের জীবন আজ আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। এখন সবাই আপনারা 5 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আমিও করব, সবাই মিলে। কেন করবেন আমি বলে দিচ্ছি, কারণ আমি এখন যে ওয়াজটা করব আপনাকে, আমি একটা জগতে আপনাকে নিয়ে যেতে চাই। আই উড লাইক টু টেক এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ আখিরা। আখিরাতের জীবনে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে চাই আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমি আমার চশমা খুলছি, আমি আমার চোখ বন্ধ করব, কেউ বেঈমানি করবেন না, সবাই চোখ বন্ধ রাখবেন। 5 আমি গুনবো, 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, দেন চোখ খুলবেন, তার আগে নয়। সবাই চোখ বন্ধ করেন। 1, 2, 3, 4, 5। চোখ খুলেন। আমরা এখন আছি গাজীপুরের মেঘডুবির একটা ছোট্ট মাঠে। যুবক, মুরব্বী, মা বোন অনেকেই আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। আজ রাত বাজে 11টা বেজে পার। কাল যখন সকাল হবে, যে স্কুলে পড়ে সে স্কুলে যাবে, যে কলেজে পড়ে সে কলেজে যাবে, যে একজন ব্যবসায়ী, হি উইল গো টু হিজ ওন ওয়ার্ক প্লেস, সে তার ব্যবসার জায়গায় ফিরে যাবে। যে চাকরিজীবী, সে চাকরির জায়গায় ফিরে যাবে। গাজীপুরের একটা চৌরাস্তা আছে এবং চৌরাস্তা পার হলে বিশাল বিশ্ব রোড আছে না নাই? আচ্ছা বলেন তো, বাইপাস রোড, একটা কথাও ডামবাম করে শুনবেন না, একদম দিলের কান খাড়া করেন। বাইপাস রোড, যেখানে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রামীণ যায়, ন্যাশনাল যায়, এই যে বাইপাস রোডগুলো, গাজীপুরের ভাইরা বুঝে বলবেন, বাইপাস রোডের যে গাড়িগুলো চলাচল করে, এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 100, 110, 120 পর্যন্ত মাঝে মাঝে ড্রাইভাররা বাসের পাওয়ার উঠায় ফেলে, একদম 120 পর্যন্ত ঠেকায় ফেলে। তো আপনি যাচ্ছেন কালকে সকালবেলা ঢাকার দিকে, ঢাকায় কিছু কাজ আছে আপনার, তো আপনি গাজীপুর চৌরাস্তায় উঠে গেছেন, উঠে বাইক নিয়ে অথবা সিএনজিতে চড়ে অথবা কারে চড়ে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ঢাকা, দ্য ডেস্টিনেশন ইজ ঢাকা, যাবেন ঢাকায়। জাস্ট রোড দিয়ে যাচ্ছেন সামনের দিকে, হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক অথবা বাস আপনার বাইকে গাজীপুরে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি এক ধাক্কায় 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই কপালটা গাছের যে ডাল থাকে অথবা রাস্তার যে পিচ থাকে, কপালটা ঠাস করে গিয়ে পিচে লেগেছে, এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের চৌরাস্তায় তো প্রায় সময় মানুষ বাসের নিচে চাপা পড়ে মারা যায়। এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা, গাজীপুরের এই চৌরাস্তার যে রাস্তাটা আছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে। গাজীপুরের সব লোক বলছে, এই ভাই সবাই আসো, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই আসো, অ্যান্ড লেটস টেক হিম টু দ্য হসপিটাল, সবাই থেকে হসপিটাল নিয়ে চলো। আপনাকে সবাই মিলে ধরে কোনো মতে অ্যাম্বুলেন্স নিয়ে পাঠিয়ে দিয়েছে ঢাকার মেডিকেল কলেজে। ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কথা যে বলবেন সেই শক্তিটুকু আপনার নাই। 24 ঘন্টা ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার। 24 ঘন্টা পর আপনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা হালকা করে খুলেছেন, আমি কোথায় আসলাম, কোথায় ছিলাম কিচ্ছু দেখা যায় না, আবজা মনে হয়। হঠাৎ করে দেখছেন যেই ঘরে আপনি শুয়ে আছেন
এই ঘরের চতুর্পাশের রং হচ্ছে সাদা, বিছানার চাদর হচ্ছে সাদা, বালিশের কভার হচ্ছে সাদা, আর সামনে বিশাল বড় একটা গ্লাস রাখা আছে, ওখানে লেখা আছে রুমটার নাম হচ্ছে ICU। ICU এটা কোন রুম জানেন? যেই রুমে মানুষকে লাস্ট স্টেজে নেওয়া হয়। আপনারা আশা করছি বুঝছেন আমার কথা। মানুষজন আর বাঁচবেই না, লাস্ট ট্রাই, জীবনের শেষ মুহূর্ত, তখন তাকে সেই রুমে নেওয়া হয় লাস্ট ট্রাই করার জন্য। আপনার টনক নড়ে গেছে, আয় হায়, আমি তো গাজীপুরে ছিলাম, আমি আইসিইউতে আসলাম কেমন করে? বুঝে ফেলবেন হায়াতের সময় বুঝি ফুরিয়ে গেছে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। হঠাৎ দেখবেন যে আইসিইউর যে জানালা আছে, জানালা উইন্ডো, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জানালার ফাঁক দিয়ে। বলুন তো গাজীপুরের ভাইয়ের, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ভাবছেন যে এই ফেরেশতা কে, নাম কি তার? মাথায় আসছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ হওয়ার পূর্বে একজন ফেরেশতা আসবে, ইসমুহু মালাকুল মউত। মাথায় হুশ ফিরে আসছে। কিন্তু এই সময় এসে আমাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়ে যাবে, দুইটা ধরন। এক, আবারও বলছি, মৃত্যুর সময় মানুষের মাঝে অবস্থান হবে দুই রকম। এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, নামাজির পরকাল একরকম, বেনামাজির মরণ, বেনামাজির পরকাল আর এক রকম। প্রথমে নামাজিরটা বলছি, এদিকে তাকান, চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা কালার, তার চেহারায় চাপদাড়ি থাকবে, লম্বা চাপদাড়ি, আর তার চেহারা হবে ধবধবে সাদা। যুবক এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ জোরে হয় নাই, পড়েন, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজি বান্দার রূহ কত দামি হবে! আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতা রূহটা কবজ করবে, সুন্দর করে লাল রুমালের কাপড়ে প্যাকেট করবে। এরপরে এটা নিয়ে ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় সেই ফেরেশতা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কেমন হবে। হায় হায়, আজকে অনেকে এশার নামাজটা পড়েন নাই। আর একটা কথা বলবো, রাগ করবেন না, এখান থেকে ওয়াজ শুনে অনেকেই বাসায় যাবে, ফজরের নামাজটাও পড়বে না। রাগ করবেন না, এরকম লোক এখানেই আছে। ইভেন এখানে এরকম লোক অনেকেই আছে যারা প্রতি সপ্তাহে জাস্ট জুমার দিন আসে, বাদ বাকি দিন এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার আব্বাজান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়া বা স্কিন হবে ব্লু, নীল চেহারা, তার এক পা থাকবে জমিনে, আর হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ, এক বিশাল লম্বা ভয়ঙ্কর মানুষ, তার চেহারা কুৎসিত হবে, নীল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যে মুরব্বী ছিল, বেনামাজি যেই মা ছিল, বেনামাজি যে যুবকটা ছিল, এইদিকে তাকান, এই চোখটা আমি নিজে দেখেছি মেডিকেলে, অনেকের চোখ এরকম মরার সময় লম্বা হয়ে যায়, এরকম ভাবে তাকায়, কেমন যেন ভয়ঙ্কর। আমার আব্বা যখন মেডিকেলে ভর্তি ছিল, আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, প্রায় 3 টাইমস তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রায় 3 বারের মতো। প্রথমবার যখন হার্ট অ্যাটাক হলো, আমি মেডিকেলে গেলাম, আমি তখন খুব ছোট ছিলাম,
টাকা পয়সা কামাই করা শিখি নাই, খুবই ছোট। হাফেজ হয়েছি, কিতাবখানায় ভর্তি হয়েছি, মেবি আমি মিজানে পড়ি, অনেক অল্প বয়সে কথা বলছি। তো আমি যখন আব্বুর কাছে গেলাম, দেখলাম বাবা শুয়ে আছে, বাবার পাশে একজন মুরব্বী আছে। হি ইজ নট সিক পারসন, দেখে মনে হবে তাগড়া। কি কথা! ওর মেয়েরা কান্না করছে, বাবার পাশে বসে কান্না করছে যে আব্বা মাফ করে দিও, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি আমাকে মাফ করে দিও আব্বা, এভাবে বলছে। ওর আব্বা বলছে চুপ, আমার কিছু হয়নি, ধর আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আমি দেখে গেলাম লোকটা কথা বলতেছে, আমি দেখে গেলাম। আমি দেখে আব্বা বললো যে আব্বু কিছু খাবার নিয়ে আসতো মেডিকেলের বাইরে থেকে, যাও তুমি খাবার নিয়ে আসো। আমি খাবার আনতে গেলাম, এসে দেখছি সে আর নাই, শেষ। মেয়েরা কান্না করছে, চিৎকার। আমি বললাম আব্বা এই তো এখনই জীবিত ছিল, এখনই শেষ। পরে আমাকে বললো ও মৃত্যুর সময় ওর চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, চিৎকার দিয়েছে একটা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসে, তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা বের হতে চায় না। একবার ডান দিকে দৌড়টা, আর একবার বাম দিকে, একবার সামনে আর একবার পেছনে, পালাপালি করে, ছোটাছুটি করে, ডানে বামে সামনে পেছনে। ঠিক সেই সময় মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে। আই এম শোয়িং দ্যাট এগেন, আমি আবার দেখাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে বেনামাজি রুহের দিকে। রুহটাকে ধরে এরকম ভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে বেনামাজির রুহ যখন এমনি টেনে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার তো নিজেরই দেহ কাঁপতেছে এখন। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি ছোট্টবেলার থেকেই নামাজ পড়ি, তবুও বেনামাজির কথাগুলো শুনলে, হাদিসগুলো শুনলে আমার দেহে একটা কম্পন তৈরি হয়ে যায়। এই হাদিসগুলো শুনেও যদি কেউ নামাজ না পড়তে চায়, বুঝতে হবে ওর ঈমান দূর হয়ে গিয়েছে। যুবক ভাইরা, রূহ বের করা হবে, ব্যাস শুরু হয়ে গেল কবরের জীবন। একটা প্রশ্ন করতে চাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা বলেন তো? 4টা। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ বলে ফেলেছে। ও হয়তো না বুঝেই বলেছে, বা যা বলেছে রাইট বলেছে। মূলত কবরের প্রশ্ন হবে 4টা। এদিকে তাকান, আমি বলছি, আপনারা বলবেন উত্তর কি হবে। প্রথম প্রশ্ন হবে মা রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন গাজীপুরের ভাইরা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number 1 question. And the second question you will be asked about is Man Nabiyyuk? Who is your prophet? Ata'rifu hadha ar-rajul? Do you know who is this person? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের জীবনে সুন্নাহ ছিল, সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা, আমার চেহারাতে তাকান তো একবার, মিকডুবির ভাইয়েরা। আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটার নাম কি? হুজুর ভাইয়েরা আগেই বুঝে গেছেন, দাড়ি। হুজুর ভাইয়েরা চুপ থাকবেন, যুবকরা তোমরা বলো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে কেন তোমরা? আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে এই চাপ দাড়ি রেখে খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে?
আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়ে বলবে যে দাড়ি রেখে পছন্দ হচ্ছে না, বলবো তুই তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাই, এবার বলেন তো সবাই, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারার মতো সুন্দর চেহারা দ্বিতীয় কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। যাদের মতো চেহারা তার সুন্দর ছিল, তার মুখেও দাড়ি ছিল। অতএব বুঝতে হবে যেই মেয়েদের দাড়ি নিয়ে সমস্যা, ওর চরিত্রের সমস্যা, ওর রুচিতে সমস্যা। যুবক ভাইরা, দাড়িওয়ালা পছন্দ হবে কেন? গাঞ্জাখোর পছন্দ হবে তো তোমাদের? হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে বলে না খ্যাত বা গাঞ্জাখোর, ওয়াও। এই মেয়েদের রুচি নয়, চরিত্রের সমস্যা। যুবক ভাইরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। প্রণামে। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, 3টার উত্তর শেষ। এবার 4 নাম্বার উত্তর দাও। ওয়ামা ইলমুক, তুমি এতগুলো উত্তর শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, সোর্স কি, কোন কিতাব থেকে জেনেছো? আমরা বলবো যে কিতাব থেকে আমরা জেনেছি, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম কি? এই 4টা উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আর কোনো ডিস্টার্ব করবি না, এক্ষুনি আমার বান্দার জন্য কবরটাকে 70 গজ প্রশস্ত করে দে, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ। কবরে মোট প্রশ্ন হবে 4টা। এবার আসুন, এই যে পরকালের জীবন নিয়ে আমরা কথা বলেছিলাম শুরুতে, এই পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে আমার ওয়াজের একটা মেইন পয়েন্ট, যা টুপিটা পেতে চাও এটাকে ভালো করে বুঝে নাও। আর একটা কথা, আমি উঠেছি ঠিক 10:30টার সময়, এখন বাজে 11টা 25। আমি চাই 12টা পর্যন্ত আজকে ওয়াজ হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমরা সবাই বসে আছি, 2-1 জন লোক উঠবে, ইটস ভেরি সিম্পল। কারণ সবাই তো ওয়াজ শুনতে আসে না, কিছু লোক বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে আসে। হ্যাঁ, তো 2-1 জন উঠে গেলে আমি বেশি কিছু বললাম না, এই জন্য যে যাদের কপাল ভালো তারা আজকের মাহফিলে দোয়া করেই বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? পরকালের জীবন 3টা ভাগ, বুঝে নেন, এটা সারা জীবন কাজে দিবে আপনার। 1, if you believe in life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করে। কাফেররা বলে যে এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এমনি ডাকে, এই মুহাম্মদ তুই যে বলিস তোর রব বলছে যে মরার পরে আবার জীবন দিবে, তো আমার বাপ তো কবে মরলো, ফিরে আসে না কেন? নাউযুবিল্লাহ বলবেন না? তারা বলে যে মরে গেলে জীবন শেষ, খাও পিও মौज मस्ती करो, नो टेंशन, টু ফুর্তি, দিস লাইফ ইজ দ্য এন্ড অফ লাইফ, এটাই আমাদের শেষ জীবন। বাট মুমিনের বিশ্বাস এই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কিনা? ভালো করে বুঝবেন, কাফেরদের কথা, মরে গেলে মানুষ শেষ আর বেঁচে আসবেন। আল্লাহ জবাব দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এই যে আপনাদের মাহফিলটা হচ্ছে, এই যে উপরে যে প্যান্ডেলটা আছে, এই যে কাপড়গুলো দেখেন তো, এখানে কি দেওয়া আছে? বাঁশ। বলেন সবাই, কি? আচ্ছা, বাঁশ যদি খুলে ফেলি এটা কি থাকবে না পড়ে যাবে? আচ্ছা বলেন, এর উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই, নাম কি? বুঝে বলেন তো, আকাশটা যে আছে কোনো খুঁটি লাগছে? বাঁশ লাগছে?
এটাকে খুঁটিবিহীন, বাঁশবিহীন এভাবেই রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, এই কাফের, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোর কি মনে হয় এই মানুষ সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আকাশ তো বিশাল লম্বা, বিশাল উঁচু। আমি যদি এই আকাশকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? বুঝি নাই, পারি কি পারি না? অতএব এক নাম্বার বিশ্বাস যে আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, এই জীবনটা আমার আসল জীবন নয়, আবার আমাকে জীবিত হওয়া লাগবে কিয়ামতের দিনে। 2, if you believe in life of hereafter, then you must have to believe in the day of judgment, in the day of accountability, হিসাব দিবস। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা কার আছে? টিনের বাসা, টিনের বাসা আছে কারো? টিনের বাসা, ভাই আপনার টিনের বাসা আছে, ওদিকে আরো অনেকজনের আছে। আচ্ছা তোমরা দেখবা ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ওই ফজরের পরে টিনের বাসা দেখবা ছোট্ট ছোট ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। দেখবা যখন সূর্য ওঠে দিনের বেলা, কিছু আলো ওই ফোটার থেকে ঘরে প্রবেশ করে, আর দেখবা ওই ফুটার যে আলোটা আসছে, ঠিক ওই ছোট্ট ফুটার যে আলোটা আছে, ওই ছোট্ট আলোর মাঝে কিছু ধুলি কণা দেখা যায়, যায় না? বুঝেন নাই, যায় না? আচ্ছা আপনি যদি ওই ধুলিকণাকে হাত দিয়ে ধরতে চান, ধরা যায়? ধরা যায়? আপনি যতই ধরবেন দেখবেন যে কিছুই নাই। এটা হচ্ছে যাররা, এটাই হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done atom size of bad, he will see it. যাররা যাররা শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51, 51। বলেন সবাই 50, 51। আচ্ছা, একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে, এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে। তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আর একটা আমল, আমার বাপ তো এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এইখানে? যা, বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনলো না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনবে। মা মায়ের কাছে আসবে, আম্মা, ও আম্মা একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যুবকটার চোখ দিয়ে গলগল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না। সে হতাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জান তো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না, সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে, একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো।
জোরে পড়লেন না সবাই মিলে সুবহানাল্লাহ? ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त। एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? বলছে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি, তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে তুই একটা আমল কেন দিলি? বলবে যে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী, তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করব, যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না, আমি আল্লাহ দান করে দিয়েছি আমার ভাইকে। আল্লাহ ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। আচ্ছা, আর একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, এটা একটু ডেঞ্জারাস সিচুয়েশন। উঠবে নামবে, এই আমার ডান হাত দেখে, ডান আমল নামা, কবি নিচে যাতা হয় তো কবি উপর যাতা হয়, একবার নিচে আপস ডাউন, নামে উঠে নামে উঠে। ওর জীবন যদি দুনিয়ার হতো ও হার্ট অ্যাটাক করে মরে যেত জায়গাতে, একবার উঠে একবার নামে। ব্যাপারটা কি? হঠাৎ করে দেখবে তার আমল নামা উপরের দিকে উঠে এভাবেই থেকে গেছে, জিতে গেছে, সে জিতে গেছে। সে বলবে আয় হায় হায়, আমার কোন আমল আমাকে আজকে বাঁচাই দিল রে? গায়েব থেকে আওয়াজ আসবে, আরে ভাই তোমার উত্তম চরিত্র আজ তোমাকে জাহান্নামের কাতার থেকে জান্নাতি মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। উত্তম চরিত্র। আপনি ভাবেন নামাজ পড়াই ইসলাম, আপনি ভাবেন যাকাত দেওয়াই ইসলাম, আপনি ভাবেন টুপি পড়লেই ইসলাম, আপনি ভাবেন দাড়ি রাখলেই ইসলাম। না, ইসলাম মানে দাড়ি, টুপি, হজ, যাকাত আর নামাজ নয়। ইসলাম মানে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের নাম গাজীপুরের ভাইরা। উত্তম চরিত্র হওয়া লাগবে। তবে হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব প্রত্যেকটা মানুষের নেওয়া হবে একটা বিষয়। বলেন তো সবাই বিষয়টার নাম কি? জোরে বলেন সবাই, নাম কি? নামাজ, নামাজ, নামাজ। মিজানুর রহমান আজহারের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমার মতোই চশমা, আমার চাইতে দেখতে আরো স্মার্ট লাগে, বয়স বেশি, দেখতে আরো সুন্দর আমার চাইতে। দাড়িগুলো কি সুন্দর চাপ দাড়ি। মাহফিল কম করতেন, জুমার খুতবা বেশি দিতেন। করোনা ভাইরাসের সময় উনি কিছু কথা বলে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। উনি একটা কথা যেটা আমাকে টাচ করেছে, ওনার কথাটা, আমি যুবক হিসেবে আমার লাইফে একটা চেঞ্জিং আসছে। উনি খুব কান্নার সুরে বলতেন যে নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার শেষ হাদিস এই চ্যাপ্টারে। কানটুপিওয়ালা বসেন, ওখানে দাঁড়ায় থেকে ওয়াজ শুনবেন, কেউ যাবে না, এদিকে তাকান। আমরা কি দোয়া করে যেতে চাই না বাসায় আজকে? কেউ ওঠেন না আপনার, এটা খুবই রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আমি এটাকে খুব ভালোবাসি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরকে এসে বলছে, ওমর আমি একজন গোলাম, আমি একজন দাস, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে গোলাম হিসেবে।
বাট আমার যে টাকা পয়সা আমার দ্বারা 6 দিরহাম চার্জ করা সম্ভব হয় না, দেওয়া সম্ভব হয় না। তুমি আমার মালিকের সঙ্গে কথা বলে একটু দিরহামটা কমায় দাও, 2 দিরহাম করে দাও। বলছে 2 দিরহাম করবো, ঠিক আছে যাও, বাট তুমি আসলে কি করো? তোমার হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস? তোমার ইনকামের মূল সোর্সটা কোথায়? তো সে বলছে আমি একজন ব্যবসায়ী, আমি প্রতিদিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, গাজীপুরের মেঘডুবির ভাইরা, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু, আর ধরার জায়গা হচ্ছে মাঝে। এমনি কোপ দিলে আপনার পুরো ভুঁড়ি এক চান্সে বের হয়ে যাবে, এতটা ধার খঞ্জরে। বলছে তাই নাকি? তুমি খঞ্জর মেক করো? ওয়াও, ইটস বিগ বিজনেস, অনেক বড় ব্যবসা। তো তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই আগুনের পূজারী বলছে, ও আচ্ছা, খেপে গেছে। ও অমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না অমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে নিজেই বানিয়েছে। বানিয়ে পেটের এই যে ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরটা ঢুকিয়েছে। আচ্ছা, শীতকালে গাজীপুরের ভাইয়েরা আমরা কি মুড়ি দেই এমনি রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা দেখেন, আমি একটু উঠে বসলাম যেন আমাকে দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বাই অ্যাক্টিং, অভিনয় করে, যাতে আপনারা মর্মার্থ বোঝেন যে হাদিসটা আসলে কি বোঝাচ্ছে। সে খাপটা রেখেছে পেটের ডান দিকে। এখন সে ওমরকে হত্যা করবে কেমনে? বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ আ কান্ট্রি। একটা দেশের প্রধানমন্ত্রীকে মারা এতটা সহজ নয়। সে প্ল্যান করেছে কি দেখেন, সে ভেবেছে ওমর যখন নামাজ পড়তে আসবে ইমাম হয়ে, আমি যদিও কাফের, আমি ছদ্মবেশ ধরে মুসল্লি হয়ে মসজিদে প্রবেশ করব। আজান হয়ে গেছে ফজরের, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যায় না। সে তার খঞ্জরটাকে পেটের ডান দিকে রেখেছে, আর চাদরটা দিয়ে কেমনে ঢেকেছে একটু বোঝা ট্রাই করেন। ডান দিক থেকে এইটা এইভাবে দিয়ে চাদরটাকে পুরো এমনে দিয়ে এই দিকে দিয়েছে, অর্থাৎ জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস। মেয়েদের যে হিজাব থাকে, নিকাব থাকে, পুরো মুখ ঢাকা এমনে ঢেকেছে, আর উপর থেকে চাদরের ভাঁজটা এই ভ্রু পর্যন্ত দিয়েছে। চোখ ছাড়া ঠোঁট, গাল, নাক কিছুই দেখা যায় না, পুরো ফেসটাই কাভার্ড, ঢাকা চাদর দিয়ে। মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়ে গেছে, সাহাবা একরামরা নামাজ পড়তে মসজিদে আসছে। ওই কাফের তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রেখেছে, তার চোখ, তার চেহারা, তার পুরো দেহ চাদর দিয়ে ঢেকে ফেলেছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। যতটুকু দেখা যায়, আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটে দেখান। আমি যে 2 হাত বেঁধেছি আমার সানার জন্য, আমাকে কেউ দেখবেন না, আমার পেটে যে 2 হাত বেঁধেছি। হাদিসটা বুঝতে চাইলে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে তাকান। 2 হাত বেঁধেছি, যতটুকু দেখা যায় দেখেন। পেটে 2 হাত বেঁধে সানা পড়েছেন, কেরাত পড়েছেন, অ্যান্ড দেন যখন সূরা ফাতিহা পড়ে কেরাত পড়ে আল্লাহু আকবার রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের পেটের এখান থেকে ধরে এমনে একটা কোপ দিয়েছে, আবার এমনে একটা কোপ দিয়েছে। ইটস নট লাস্ট, ইটস নট ওভার, ইটস নট এন্ড। এভাবেই শেষ নয়, আবার থার্ড টাইম এগেন এমনে একটা পোঁচ দিয়েছে। একাধারে ওমরের পেটে 3টা ছুরির আঘাত এত জোরে লেগেছে, ওমরের পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে পড়ে গেছে রাস্তায়। নামাজের মাঝে ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল,
কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওই কাফেরকে যখন ধরতে যাবে, they wanted to catch that person, ধরতে যাবে এমনে। আর ওই কাফের যখন ধরতে গেছে সাহাবীরা, ওর হাতে ছিল চাকু খঞ্জর, যাকে পাইছে এমনে এমনে এমনে, যাকে পাই তাকে করতে পাইছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে জায়গায় স্পট জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম রে মিলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে নিয়ে গিয়েছে, একটু পানি মারছে মুখে, হুশে ফিরে আসে না, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি দ্রুত আসেন ওমর ফারুক, হয়তো বার বাঁচবে না, এই তো মারা যাবে হয়তো বা। দৌড় দিয়ে আসে, সব ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমর অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। তারা এসে ওমরের পিছনে পিঠের এখানে হালকা 2 হাত দিয়ে ভর দিয়ে হালকা করে তার পিঠটা তুলেছে, পানির যেই পেয়ালা ছিল তার মুখটা হালকা ফাঁকা করে পানি দিয়েছে। আমি হাদিসটা বলতে গেলে আমার কলিজাটা ছিঁড়ে যায় যে ওমরের কত কষ্ট হয়েছে সে রাদিয়াল্লাহু তাআলা। পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এরকম কেটে গেছে, তো বুক দিয়ে পানিগুলো নেমে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এত কেটে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। কি ডেঞ্জারাস সিচুয়েশন, কি অবস্থা! সাহাবা একরাম কাঁদছে, হয়তো বা ওমর আর বাঁচবে না, নাড়ি ভুড়ি সব বাইরে বের হয়ে পড়ে আছে। একজন সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, he has opened his eyes a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, যেমন মানুষ শেষ মুহূর্তে মারা যায় চোখটা একটু খুলে রাখে, জাস্ট লাইক দ্যাট, এভাবেই খুলেছে একটু হালকা। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? আপনি কথা বলেন ওমর। ওমর ফারুক একটা কথাও বলছে না, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ। ওই সাহাবী বুঝে গেছে উনি কিছু বলতে চান কানে কানে, আমি আমার কানটা বাড়াই দেই। দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। and he was thinking like this, সে ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। সে এই চিন্তা করেই কানটা আগিয়ে দিয়েছে। ওমর ফারুক ছেলের কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, টাকার কথা নয়, প্রথম কথা এবং শেষ কথা, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, কিচ্ছু লাগবে না আমার কোনো খবর, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা কি জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে? আপনি বোঝেন নামাজ কাকে বলে? আজান হচ্ছে মসজিদে, এলাকার মোড়ে মোড়ে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাজার মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। বললে তো রাগ করবেন। আজান হচ্ছে মসজিদে, কতটা নির্লজ্জ মানুষ হতে পারে? পাশের মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে ফুল ভলিউমে হিন্দি গান বাজতেছে। আপনার কথা ঠিক না বলে আমি ওয়াজ কারে করি? ভাই কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথা? আর আমি দেখেছি মেয়েদেরকে, কিছু মেয়ে আছে দেখবেন আজান হচ্ছে মসজিদে, আসলে কি জানেন, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে একদমই নষ্ট হয়ে যায়, ইমান আমল সব শেষ হয়ে যায়। আমি দেখেছি অনেক মেয়ে আছে এরকম, আজান হচ্ছে মসজিদে, রাস্তায় হাঁটতেছে জিন্সের প্যান্ট টি শার্ট পরে, এমন ভাবে ওর দিকে আমি আসিফ কেন? যদি কোনো মুরব্বী একবার ভুলে চোখ পড়ে যায়, তার ইমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা আমার, ঢাকা শহরে এর সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যমুনা ফিউচারে যান, আপনি বসুন্ধরা সিটিতে যান, আমি কথা রাগ করবেন না, আমি যা বলবো বাস্তব কথা ভাই, রাগ করলে আমার কিছু করার নাই। মেয়েদেরকে দেখলে মনে হবে দাজ্জাল আসার সময় নিকটবর্তী হয়ে গেছে। যুবক ভাইরা, এই মেয়েদের ড্রেস পোশাক দেখলে মনে হবে
গুলশানে যান, আপনি বসুন্ধরা যান, আপনি আপনার চোখ পড়লেই বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যুবক ভাই, এই মেয়েরাই তার প্রমাণ, এদের পোশাকই তার প্রমাণ। হায় হায় হায়, আজান হবে প্রথম কাজ চাকরি নয়, আজান হবে প্রথম কাজ আপনার ব্যবসা নয়, আজান হলে প্রথম কাজ ওযু, তারপরে নামাজ। ঠিক কিনা বলে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব, এটাই হবে প্রথম হিসাব। তবে হ্যাঁ, আমার কথা আর বেশি বাকি নাই, আমাকে আর 5টা মিনিট সময় দিবেন। আমি এই 5 মিনিট সময় আপনাদের কাছে চাই, দিবেন ইনশাআল্লাহ? না, আমি জোরে শুনতে চাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যুবক ভাইরা নোট করো, লিখে রাখো যদি পারো, টুপি পাওয়ার সময় কাজে আসবে। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় সে নিঃসন্দেহে জাহান্নামী মেয়ে। ঠিক কিনা বলে? আজকালকার মেয়েদের চাহিদা যে এত বেশি। আমার অমুকের বান্ধবী আছে, তো আমার বান্ধবীর স্বামী তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আসলে ঠিক বললে হবে না, বুঝতে হবে আসলে উদ্দেশ্য গল্প শোনানো নয়। তুমি আমাকে দিবা না? তুমি কি আমাকে দিবা না? জান, আমার বান্ধবী আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে তুমি আমাকে দিবা না? আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকালকার আনম্যারিড মেয়ে চাহিদার রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। যেই মেয়ে স্বামীর নাশুকরি করবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? খালি স্বামী আসলে গল্প শোনায়, আমার অমুকের বান্ধবী স্বামী অনেক ভালোবাসি, ঢাকার গুলশানে থাকে, ঢাকার বসুন্ধরায় থাকে, ঢাকার উত্তরায় থাকে। এই বান্ধবী, তোর সমস্যা কি? হ্যাঁ, তোমার কথা হবে ক্রিস্টাল ক্লিয়ার কথা। তোমার যদি এখানে সংসার করতে মন চায় করো, আর যদি করতে না মনে চায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে করে? পাগলা, মানে এটা আলবিদা, বিদায়। আমার কথা হচ্ছে, আমি কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। যে তার স্বামীর সঙ্গে খুশি হতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, তার কোথাও সংসার টিকে না। ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির 1 নাম্বার। 2 নাম্বার, সেই মেয়েরা বেশি জাহান্নামে যাবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, জামা পরবে, বাট জামা পরেও তাদেরকে মনে হবে তারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আমি কথা অবাস্তব বললাম না? ওইদিকে কথা কয় না ভাই, অবাস্তব বলেছি কোনো কথা? শুধু কি জিন্সের প্যান্ট? যুবক ভাইয়ারা, এটাই খারাপ মনে হয়? না না, মেয়েরা বোরকাও পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি তাদেরকে বলছি, যাদের খুব টাইট ফিটিং বোরকা পছন্দ, আপনার বোরকা লাগবে না, আপনি প্যান্টই পরেন, আপনি শার্ট পরেন। আপনি এই টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে প্রেম করবেন, মুসলমানদের কালচার নষ্ট হবে। যুবক ভাইয়ারা, যেই মেয়েরা জামা পরবে, বাট জামাটা হবে এমন জামা দেখে মনে হবে উলঙ্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। সকলেই দিল খুলে পড়া আমিন। পরকালের জীবন 3 ভাগ, 2 ভাগ শেষ। 3 নাম্বারটা জাস্ট বলবো, আয়াত পড়েই শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার হবে 2টা দল, ডানপন্থী বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব, বামে না ডানে? আরে ভাই কথা কর না, ইমানের কথা। বামে যাবেন না ডানে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে 2টা কাতার হয়ে যাবে, যাবে সবাই। একটা জাহান্নামী দল জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতি জান্নাতে যাবে। আল্লাহ বলবে, এই জান্নাতি, ওই এই মাসুদ তুমি বের হও, এই আসিফ তুমি বের হও, এই ফেরদৌস তুমি বের হও, এই নাইম তুমি বের হও। কয়েকজন নাম বলে আল্লাহ বলবে, তোমরা বের হও। জান্নাতীদের কাতার হচ্ছে এটা। আল্লাহ বলবে, তোমরা 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 বের হও, বের হও, বের হও। তারা ভাববে, আয় হায় হায় হায়, তাহলে কি আমি জান্নাতি আর হব না? আমি কি জাহান্নামী হয়ে যাব? কষ্টে হতাশ হয়ে যাব। আল্লাহ বলবে, আরে পাগলা থামো, তুমি তো জান্নাতে যাবা,
তবে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে যাবা। কেমনে? একটা গুণ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with two things. Number one is patience, number two is salah. তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with the people those who are patient. সব সময় আল্লাহ ধৈর্যশীল বান্দার সঙ্গী হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast on patience, so that you will be the most victorious person in this world and the next one. Hey বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্যের জন্য প্রতিযোগিতার হাত বাড়িয়ে দাও এবং ধৈর্য অবিচল হয়ে যাও। তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেতে চাইলে ধৈর্যের গুণটা আমরা সবাই, এই ধরো 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 ধরো, বসো 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 বসো, দোয়া করে যাবা। ধৈর্যের গুণ আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এবার সবাই দুই হাত তুলো, সবাই হ্যাঁ কাশি দাও। একজন, যে কোনো একজন বলবে, এটা দেখা যাক আল্লাহ কার কপালে লিখে রাখছে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক কথা আমি বলেছিলাম যে পরকালের জীবন আসার আগে মৃত্যু আসবে। মৃত্যুর দুই ভাগ হবে, নামাজি বান্দা, বেনামাজি বান্দা। নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। মরণ শেষ, কবরের জীবন শুরু। কবরে মোট প্রশ্ন কি তিনটা হবে না চারটা হবে? প্রথম প্রশ্ন মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, প্রথম উত্তর হবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, উত্তর হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চন উইল বি লাইক দিস, মাদিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে। তিনটা উত্তর শেষ হয়ে যাবে। দ্য অ্যাঞ্জেল উইল অ্যাস্ক ইউ দ্য লাস্ট কোয়েশ্চন, ওয়ামা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট? What's the source of your knowledge? কোরআন। বলেন সবাই, নাম কি? যখন আপনি উত্তর দিয়ে দিবেন, আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে, 70 গজ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে পরকালের জীবনটা। ইট হ্যাজ স্টার্টেড নাও, এটা শুরু হয়ে গেছে এখন থেকে। বলেছিলাম যে if you believe in life of hereafter, then you must have to believe in three things. Number one, you have to believe in the day of resurrection. Number two, you have to believe in the day of accountability, the day of judgment. And number three, there will be two groups in the day of judgment. First of all, they will enter in the paradise, and the second group will enter in the hellfire. পরকালের জীবন তিনটা ভাগ। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, এই জীবনটাই শেষ জীবন নয়, কবরে যাওয়ার পরে আমাকে আবার একটা নতুন জীবন দিবে একজন, তিনি কে? দুই নাম্বার, যে পরকালে বিশ্বাস করবে সেটা বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জাররা জাররা আমলের হিসাব আমাকে নিবে একজন, তিনি কে? এবং সেই কিয়ামতের কঠিন দিনে একজন বান্দাকে আরেকজন বান্দা জাস্ট একটা আমল দিয়ে হেল্প করবে। আল্লাহ বলবে, তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যাবা না, যে তোমাকে একটা আমল দিয়েছে তাকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর একজন বান্দার আমলনামা হঠাৎ করে, আরে কিভাবে হইল এটা? গায়েব থেকে বলা হবে তোমার চরিত্র তোমাকে আজকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের জন্য আমলনামা ভারী করতে চাইলে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, হজ করলেই হবে না, চরিত্র যার ভালো তার সবকিছুই ভালো। ঠিক কিনা বলে? একটা কথা মনে পড়ে গেল, বলবো না, আরে না থাক, বলা যাবে? আচ্ছা, এটা বলে যেহেতু মনে পড়ে গেছে, না বললে আবার মনে খারাপ লাগবে পড়ে গিয়ে। সেটা হচ্ছে যে ওই যে যুবকদেরকে বলবেন যে এই চল রে নামাজে চল, প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ,
এই তোর প্যান্ট খারাপ কেন, তুই কি বিয়ে করেছিস? এই বান্দর, এই বিয়ে ছাড়া তোর প্যান্ট খারাপ হয় কেন? আমি তো বুঝি না। আসলে প্যান্ট না, ওর চরিত্রটাই খারাপ। আর অনেকে বলে যে আরে এটা কি নামাজ পড়ার বয়স, বড় হই, 40 বছর হোক 50 বছর হোক তখন নামাজি হব। এরা সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। ওই কথাটা হচ্ছে এরকম যে এই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপকে, আরে বন্ধু তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যে স্টাইল এমনে জাস্ট ওয়াও, আর তুমি যে ফস 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 করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, খুব ভালো লাগে আমার। ব্যাঙ কাকে বলছে? আরে ভাই এমনি কথা কই, আপনার কথা কন। ব্যাঙ বলছে কাকে? তো সাপ তো পামপট্টি খেয়ে খুব ফুলে গেছে, বাহ আমি মনে হয় আসলেই সুন্দর রে। তো ব্যাঙ সুযোগ বুঝে বলছে, বন্ধু সবই ঠিকঠাক, তবে একটা বিষয় ভালো লাগে না, তোমার ঠিক করা দরকার বলে আমি মনে করি। সাপ বলছে, কি গো বন্ধু, এটা আবার কি গো? বলছে, তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, স্টাইলও সুন্দর, ফসফসও সুন্দর, বাট বন্ধু যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভাল লাগে না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার বদনাম করিস? এমনি ফস করে উঠেছে, শালাকে ধর, ব্যাংকে ধর, এমনি ফস করে উঠেছে। আর ব্যাং বলছে, ওরে বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না, লাভ দিয়েছে, পুকুরের মধ্যে পড়ছে, পুকুরে লাভ, একদম পুকুরে গিয়ে পড়ে ব্যাং ডুবে গেছে নিচে। আর এই যে সাপ ফস করে উঠেছে, এমনি পাশে ছিল একটা রাখাল, বলছে কে রে, ফসফস করলো, দৌড় দিয়ে আসছে দেখার জন্য। দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, সেও বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে। 5 মিনিটে সাপরে মাইরা শুধুমাত্র মাইরা ফেলে না, একদম সমান করছে, সোজা করে ফেলেছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে, কি রে বন্ধু কথা কয় না কেন, ফসফস শব্দ গেল কোথায়? ব্যাং লাফ দিয়ে উঠছে উপরে, বন্ধু কোথায়? দেখছে বন্ধু সোজা হয়ে পড়ে আছে। কি রে বন্ধু আমার সোজা হইল কেমনে, বন্ধু আমার তিরিং বিরিং ছিল যে। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ফেনা মেনা সব বের হয়ে গেছে, সব বিষ বের হয়ে গেছে। ব্যাং এসে বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন না। তো তোমরা একদিন ভালো হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালা যুবককে ফজরের সময় ঘুম থেকে উঠতে দেয় না, ঠিক কিনা বলে? ভালো হতে চাইলে এখনই ভালো হবা, মুরব্বী বয়সে ভালো হয়ে বেশি একটা লাভ পাওয়া যায় না। আর একটা কথা মনে পড়ে গেল, ধুর আচ্ছা শেষ বলে ফেলছি। ওই এক ছেলে বাপের উপরে সেই রাগ, বাপকে মাইরা ফেলছে, একেবারে জায়গাতে মেরে ফেলছে। এখন মারার পরে হুশ আছে, কি করলাম এটা, বাপকে মেরে ফেললাম, বৃদ্ধ মানুষ, কেমনে মারলাম আমি এই কাজটা, কিন্তু আমাকে তো জেল থেকে বাঁচতে হবে, দায়ভার থেকে বাঁচতে হবে, কেমনে বুদ্ধি পাওয়া যায়? বাড়ি থেকে বের হয়ে গেছে। তো এক লোক পাইছে রাস্তায়, ভাই স্যার মেরে ফেলছে বাপকে, কেমনে বাঁচবো, বুদ্ধি দেন। তো কেউ কোনো বুদ্ধি দেয় না। এক লোক বলছে, ঠিক আছে তুমি ওই এলাকায় যাও, একজন মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন মোটামুটি লোকটা হজ করে এসে ভালো হয়ে গেছে। তো সেই যুবক দৌড় দিয়ে মুরব্বীর কাছে গেছে, বলছে, মুরব্বী আব্বা যান, একটা হেল্প লাগবে। কি হেল্প? বলছে, আমি আমার বাপকে মেরে ফেলেছি, আমি কি করলে বাঁচবো জেল থেকে? যায় বেয়াদব, যা যা, আমি তো ভালো হয়ে গেছি, যা যা যা। বলছে, প্লিজ একটা বুদ্ধি দেন। বলছে, না না আমি ভালো হয়ে গেছি, আমি যদি ভালো না হতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন রশিদে টাঙায় রাখ, মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি তাই তোকে আমি এই বুদ্ধিটা দিব না। আচ্ছা বলেন, বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? তার মানে বোঝা যায় যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে শেষ বয়সেও ভালো হতে পারে না। নামাজ পড়তে হলো সময়। এখন তো বলছিলাম কিয়ামতের দিবসে হিসাব হবে প্রথম নামাজ নিয়ে। বলেন সবাই, কি দিয়ে? আর 2 ধরনের মেয়ে সেই দিন জাহান্নামে যাবে। 1, যারা স্বামীর নাশুকরি করে। 2, যারা এমন পোশাক পরে, পোশাক দেখেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলেন? আর 3 নাম্বার হচ্ছে 2টা কাতার হয়ে যাবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে
আমরা কি হতে চাই? এত আস্তে বললে তাহলে কবুল নাও করতে পারে। বলেন সবাই কোন জান্নাতি? আমরা বামপন্থী না ডানপন্থী? আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। লাস্ট প্রশ্ন করবো, এমনে যায় যে আসবে তাকে বলবো যে ভাই বলো তো কোন দলের লোক বিনা হিসেবেই প্রবেশ করবে? তুমি বলবা হুজুর যেই লোকের ধৈর্য আছে সে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। কে পারবে? দাঁড়িয়ে যাও। আসেন না, দাঁড়ান, আসেন, ওই যে পেছনে আপনি আসেন, কারণ সে সবার আগে হাত তুলেছে। আর হ্যাঁ, অনেকে ভয় পাচ্ছেন যে আমি গিয়ে সব কি বলতে পারি। ভাই আপনার কোনো টেনশন নাই, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিলেই পাস। তো ভাইজান আসতেছে, সোজা স্টেজে আসবেন। প্রথম নিয়ম বলছি, ভাইকে উপরে আসো, উপরে একদম স্টেজে লাফ দিয়ে উঠে পড়ো, উপর দিয়ে আসবেন, তুমি এ পাতে চলে আসো। হ্যাঁ, এই তো হ্যান্ড মাইকটা নিয়ে নাও হাতে, হ্যান্ড মাইকটা নাও ভাই, ওখানে অন করে দাও তো ভাই আমার অপারেটর। ওকে, টার্ন অন দ্য মাইক। ওকে, অন হয়ে গেছে। ভাই আমার 3বার সুযোগ পাবে বেঁধে গেলে। প্রথম নিয়ম, 3বার বেঁধে গেলে বলে দিব, তারপরে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে। আর আমার ভাই যখন উত্তর দিয়ে ফেলবে আপনার সবাই দিল খুলে বলবেন মারহাবা। এটা মারহাবা হইল? দিল খুলে বলেন সবাই মারহাবা। আর যেহেতু কালকে এটা মিডিয়ায় অনেকে আপলোড দিবে, গাজীপুরে হুজুরের প্রোগ্রামে অমুক যুব পুরস্কার জিতলো, ভাই আপনাদের সাউন্ড হবে এইরকম যেন প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় গাজীপুরের সন্তান, বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। এরা জোরে সরে বলেন একবার মারহাবা। সালাম দেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসো, তোমাকে নিবে তো ওরা, এই জন্য ডাকতেছে। এখানে সালামের উত্তর খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাইজান আপনি বলেন, আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। বলেন তো ভাই কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। বলেন তো কি কেউ বলবেন না? আগে বলুক, সে বলবে। বলেন 4টা প্রশ্ন কি কি? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আর এগুলো আমরা কোথা থেকে শিখলাম? আল কোরআন। উত্তর কি হবে? আল কোরআন। মারহাবা। আচ্ছা, তুমি আরবিতে বলেছো, একটু কারেকশন করে দেই, এটা মান দিনুকা নয়, মান ইসমে মৌসুল। এটা হুজুরটা আমাদের ভালো বুঝবেন, আমার চেয়ে আরো ভালো জানবেন। এটা মান বলবো না, হচ্ছে মা দিন। ঠিক আছে, মা দিন। মাশাআল্লাহ, হয়ে গেছে। এবার তুমি বলো পরকালের জীবনটা কয় ভাগ? পরকালের জীবনকে আমরা 3 ভাগে। মারহাবা বলেন না কেন? প্রথম যে পরকালে বিশ্বাস করে তাই কি বিশ্বাস করতে হবে? পুনরুত্থান জীবন। মারহাবা। মানে আমি যে এই জীবনটা পেয়েছি এটাই শেষ জীবন নয়, পরকালে আমার আর একটা আচ্ছা। মারহাবা বলে। দ্বিতীয় চ্যাপ্টার একটু লম্বা, দেখা যাক সে পারে কিনা। তুমি বলো কিয়ামতের দিবসে একজন বান্দা জান্নাতে যেতে চায়, তার আমলনামা হিসাবের সময় কততে কত হলে সে জান্নাতে যাবে? 151। বলেন সবাই মারহাবা। শাবাশ বেটা, মাশাআল্লাহ, বুঝে গেছে। এবার তুমি বলো একজন বান্দাকে আল্লাহ তাআলা সিস্টেম করবেন এমনভাবে যে তার দুইটাই 50-50, ওই একটা তাকে কে দিবে এবং সে দেওয়ার পরিবর্তে আল্লাহ তাকে কি দান করবে? মারহাবা। আর এক বান্দার আমল আপস ডাউন, যখন তার এটা আপস হয়ে যাবে, এটা কি কারণে আপস হবে একটু বলো দেখি। এটা উঁচু হবে কেন? আমল নামাটা হঠাৎ করে উঁচু হয়ে যাবে এবং সে জান্নাতে যাবে। তোমরা চুপ থাকো, বলো সৎ চরিত্র। মারহাবা বলেন। এবার বলো কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব কি বিষয় হবে? কেউ বলবে? আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি মাঝে তোমাকে আটকানোর জন্য, আশা করছি পারবো, নট এ বিগ ডিল। তুমি বলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ খবর কি বিষয় নিয়েছেন? কেউ বলবেন না? শেষ খবর। হ্যাঁ, বলো সবাই মারহাবা। এবার তোমার সুন্দর একটা প্রশ্ন, আশা করছি পারবা। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, তারা কারা এবং কেন? এক হলো যে স্বামীর নাশুকরি করে, আর এক হলো যে টাইট ফিটিং পোশাক পরে। মারহাবা। টুপিটা লস রে। আচ্ছা যাই হোক, দিয়ে দিব, সমস্যা নাই। এবার তুমি বলো 3 নম্বরে মানুষের মাঝে কয়টা গ্রুপ হয়ে যাবে 3 নম্বরে এসে? 2টা। 1 নম্বর গ্রুপ কারা? এক হলো বামপন্থী, এক হলো ডানপন্থী। একটাও আটকায় না রে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি শেষ কথা বলো। জান্নাতীদের মাঝেই কিছু লোক বিনা হিসেবেই প্রবেশ করবে, তারা কারা এবং কি গুণের জন্য? বলো।
না না হয়নি। আমি আবারও বলছি, এক দলকে আল্লাহ বলবে এই তোমরা বের হও বের হও বের হও। আল্লাহ বলবে যে তোমরা যে জান্নাতে যাবা একটা গুণের জন্য বিনা হিসাবে যাবা, সে গুণটা খুবই সহজ, চরিত্র নয়, আরেকটা আছে যেটা আমাদের বিপদ আপদে খুব বেশি দরকার হয়। হ্যাঁ বলবেন না, কেউ কেউ বলবেন না, ওর তিনবারই বাকি আছে, একবার না পারলেও সে পাস হয়ে যাবে। বলো থামেন থামেন, এবার বলো ধৈর্য। আপনারা বলেছেন, বলো সবাই মারহাবা। ও যা বলেছে ইট ওয়াজ পারফেক্ট। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো নাকি? স্কুলে পড়ে ভাই, নূরুন আলা নূর। একটা মাদ্রাসার ছাত্র জেনারেল ব্যাকগ্রাউন্ডের নয়, সে কিতাবখানায় পড়ে, তার ব্রিলিয়ান্ট ছাত্র, সে এমনি বুঝবে আমি ওয়াজ কি করেছি, বাট ওর বোঝা ইট ওয়াজ বিগ চ্যালেঞ্জ। ও এটাই প্রমাণ করেছে জেনারেল পড়লেই যে আমরা বুঝি না তা নয়, বুঝালেই আমরা বুঝে যাব, ঠিক কিনা বলেন? তোমার নাম কি ভাই? আমার সাব্বির আহমদ। তুমি কিসে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মাশাআল্লাহ, সাব্বিরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, প্রণামে। তোমার টুপিটা খুলে একটু এদিকে আসো। মারহাবা বলবে না? মাশাআল্লাহ, তোমার চুল তো অনেক বড় গো, কেটে ফেলবা, সমস্যা নাই, না কাটলেও নো প্রবলেম। মাশাআল্লাহ, আল্লাহকে সুন্নতি লেবাস ধারণ করার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। ইসলামের দায়ী হিসেবে কবুল করো, পড়া আমিন। হাত পা কাঁপে কেন? বসো বসো, এখানে বসো। হাত পা সব কাঁপতেছে রে, কোনো ভয় নাই, আমরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে ভয় পাই না গাজীপুরের ভাইরা। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করো, সকলেই দিল খুলে পড়া আমিন।